ধুতি পরা ক্ষুধার্ত বিপ্লবী জাতি, পরনে মলিন ধুতি, চোখে হাহাকার, পেটে ক্ষুধা, তবু বুকের ভিতরে আগুন। এ আগুন ক্ষুধার নয়, এ আগুন বাঁচার, এ আগুন মুক্তির। যে ভূমিতে আজানের ধ্বনি উঠত, আজ সেই ভূমিতে ভিক্ষুকের সারি। ক্ষুধায় নুয়ে পড়া মানুষের বুক ফেটে যায়, তবু কেউ প্রশ্ন করে না। যে জাতি ভাত জোটাতে পারে না, সে কেমন করে ধর্ম রক্ষা করবে? ঠিক তখনই বজ্র কণ্ঠ সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তিনি শুধু নবাব নন, ছিলেন জাগরণের আগুন, ছিলেন আগুনে গড়া এক আত্মা। ইংরেজ আর ব্রাহ্মণ্য জমিদার শ্রেণীর শৃঙ্খল ছিঁড়ে তিনি ঘোষণা দিলেন, ধর্ম রক্ষার আগে জাতিকে রক্ষা করো। ক্ষুধার্তের পেটের উপর কোনো ঈমান টেকে না। বঙ্গভঙ্গের রক্তাক্ত প্রভাতে তিনি মুসলমান জাতির স্বপ্নে ঢেলে দিলেন শিক্ষার আলো। ঢাকায় বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখালেন, বললেন, অন্ধকারে নয় আলোয় ফিরো, জ্ঞানে ফিরো, অনৈক্যে নয় ঐক্যে ফিরো। সেই শপথ ছড়িয়ে পড়ল বাংলার সীমানা পার হয়ে আলীগড়ের মাঠে। আর তা জাগিয়ে তুলল নবাব সলিমুল্লাহ, স্যার সৈয়দ আহমেদ খান সহ অসংখ্য বিপ্লবীরা। এই জাগরণ একদিন রূপ নিল স্বাধীনতার মিছিলে, যেখানে ক্ষুধার্ত মুসলমান সিনা টান টান করে বলে উঠল, আমরা বাঁচব, আমরা শিখব, আমরা ইসলাম আর আমাদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করব। আজও ইতিহাসের বুক চিরে বলে যাই, যে জাতি ক্ষুধা জয় করতে জানে, সে জাতি দাসত্ব মেনে নিতে পারে না। ইতিহাস কথা বলে অগ্নিস্বর হয়ে, বিদ্রোহের ভাষায়, আগুনের ভাষায়। আজও ধ্বনিত হয় সেই অমর উচ্চারণ, স্বাধীনতার পতাকা তুলে ধরে আকাশ ছুঁয়ে সৈয়দ নওয়াব আলী চৌধুরী। গত 17 এপ্রিল 97তম মৃত্যুবার্ষিকী অনেকটা নীরবে নিভৃতে। ইতিহাসের বুক কাঁপানো সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে বলবো, আপনি শুধু একটি নাম নন, আপনি একটি জাগ্রত আত্মা, এক অমর বিদ্রোহ। সেই বিদ্রোহের আগুন ছড়িয়ে দিতে তরুণ তুর্কি আর আজাদের সৈনিকেরা রাজপথে, মাঠে ঘাটে লড়াই সংগ্রামে রত। আজাদি জিন্দাবাদ।